আজ 8ই জানুয়ারি। আপনি কি জানেন আজকের দিনের গুরুত্বটা কি? আজকের দিনে অতীতে কি হয়েছিল? আজকের দিনে 1909 সালে কলকাতাতে আশাপূর্ণা দেবী জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি শিশু সাহিত্যিক ও ছোট গল্পকার। তার প্রথম পদ্মশ্রী কাব্যগ্রন্থের জন্য 1976 সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এছাড়া আজকের দিনে 1931 সালে ভারতের বিখ্যাত বাঙালি চিত্র পরিচালক তরুণ মজুমদার জন্মগ্রহণ করেছিলেন। তরুণ মজুমদারের চিত্র পরিচালনা প্রথম শুরু হয় 1959 সালে উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত চাওয়া পাওয়া ছবির মাধ্যমে। তরুণ মজুমদারের ঝুলিতে রয়েছে 4টি জাতীয় পুরস্কার, 7টি BFJS সম্মান ও 5টি ফিল্মফেয়ার পুরস্কার এবং একটি আনন্দলোক পুরস্কার। এছাড়া 1990 সালে ভারতের চতুর্থ বেসামরিক সম্মান পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। এছাড়া আজকের দিনে 1884 সালে কেশবচন্দ্র সেন মারা যান। তিনি ছিলেন ব্রিটিশ শাসিত ভারতের একজন উল্লেখযোগ্য ব্রাহ্ম নেতা ও ধর্ম সংস্কারক ও বক্তা। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগদানের পর তার উল্লেখযোগ্য কীর্তিকলাপের জন্য মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত করেছিলেন। এছাড়া আজকের দিনে 1642 সালে গ্যালিলিও গ্যালিলি মারা গিয়েছিলেন। তিনি ছিলেন একজন ইতালীয় পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ। এছাড়া তিনি দার্শনিক হিসেবেও নিজের উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। তার উল্লেখযোগ্য অবদানের মধ্যে আছে দূরবীক্ষণ যন্ত্রের উন্নতি সাধন। তিনি তার দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাচীনকাল থেকে চলে আসা অনেক ভ্রান্ত ধারণার প্রতিবাদ করেছিলেন এবং প্রমাণ সহকারে সেগুলো সবার সামনে তুলে ধরেছিলেন। কিন্তু তার এই প্রমাণের কারণেই তার শেষ জীবন অনেক দুঃখের মধ্যে কাটাতে হয়েছিল। এছাড়া আজকের দিনে 1942 সালে স্টিফেন হকিং জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর একজন শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী। স্টিফেন হকিং এমন একজন বিজ্ঞানী ছিলেন যার শরীর মোটর নিউরন রোগে আক্রান্ত হয়ে অচল অবস্থায় থাকলেও তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে গিয়েছিলেন। তিনি 2018 সালে মারা গিয়েছিলেন। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ভিডিও থেকে আপনি যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। প্রতিদিনের এমনই গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন।